আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাহায়াত আছেন। চলেন আম্মা জানের নিকটে যাব। আম্মা জানের ঘরের দরজায়, হুজরা মোবারকার দরজায় হাজির হলেন। ওনারা আরজি পেশ করলেন। পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বললেন, এই নবীর দিওয়ানারা, কি খবর তোমরা আমার দরবারে কেন? ওনারা বললেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা বড় মুশকিলে পড়েছি। মদিনায় পানির অভাব দেখা গেছে। পানির অভাবের কারণে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। তো আপনার নিকটে আসলাম, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন। আপনি নবীর ওয়ার্ধাঙ্গিনী সিদ্দিকে আকবরের লাডলি দুলারি বেটি, নবী পাকের লাডলি দুলারি জাওজা স্ত্রী আমাদের আম্মা জান, আপনি দোয়া করে দেন। আম্মা জান আয়েশা বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, এই নবীর সাহাবীরা শোনো, আমি আয়েশা দোয়া করছি না, তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। তোমরা একটা কাজ করো, নবী পাকের রওজা মোবারকে যাও, কবরে আনোয়ারের পাশে যাও, নবী পাকের নিকটে ইজাজত তলব করো, উনাকে বলে দাও, আর বলে নিয়ে নবী পাকের কবরে আনোয়ারের সোজা করে আপনার গুম্বাদে খাজরার উপরে একটা খেজুরের পাতা টেনে এতটা ছিদ্র করে দাও যেন কবরে আনোয়ার থেকে খোদার আসমান থেকে ডাইরেক্ট কানেক্ট হয়, দেখতে পাওয়া যায়। সাহাবীরা তাই করলেন। নবীর দরবারে আরজি পেশ করো। নবী পাকের অর্ধাঙ্গিনী সমস্ত মুমিন মুমিনাতের জননী বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের লোকের কাছে নবী মরতে পারে, আমার নবী কাল যেমন জিন্দা ছিলেন, আমি আয়েশার নিকটে নবী আজও তেমন জিন্দা আছেন। নবী পাকের অর্ধাঙ্গিনীর নির্দেশ অনুযায়ী সাহাবীরা রওজায়ে রাসূলে হাজির হয়ে আপনার নির্দেশ নিলেন। নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, রওজায়ে রাসূলের উপর থেকে গুম্বাদে খাজরাত একটি খেজুরের পাতা অল্প করে টেনে দিলেন। আসমান এবং কবরে আনোয়ারের ডাইরেক্ট কানেকশন দেখতে পাওয়া যেতে লাগলো। হযরতে গেরামি নবী পাকের দরবারে ইনারা আরজি পেশ করলেন। আর অল্প টাইমের মধ্যে মদিনাতে বাদল ভেসে গেল, কালো রূপে বাদল ভেসে আল্লাহর নবীর নিগাহে কারাম নবী পাক দোয়া করেছেন। কবরে আনোয়ারে উম্মতের ফরিয়াদ নবী পাক শুনতেছেন। এই গোলামে কালিমি নবী পাক দোয়া করেছেন। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, যত পানির দরকার তার থেকে বেশি হয়ে গেল। আর নবী পাকের দিওয়ানারা আম্মা জান আয়েশার নিকটে গেলেন, গিয়ে ফরিয়াদ করলেন। আম্মা জান আয়েশা বললেন, আবার যাও গিয়ে নবী পাকের গুম্বাদে খাজরাত ওই ছিদ্রটাকে বন্ধ করে দাও, দেখবে পানি বন্ধ হয়ে যাবে। তারা তাই করলেন, গিয়ে পানি আপনার গুম্বাদে খাজরাত পাতাটাকে বন্ধ করে দিলেন, ছিদ্রটাকে বন্ধ করে দিলেন, পানি বন্ধ হয়ে গেল। বুঝতে পারা গেল নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতে মুহাম্মাদীর নিজের উম্মতের ফরিয়াদ যেমন শুনতেন, কবরে আনোয়ার থেকেও নিজের উম্মতের ফরিয়াদ নবী শুনেন। জোরে বলুন, আমাদের নবী জিন্দা নবী। আজকে আমাদের খুশনসিবি আলে নবী, ওই বাগানের পরস্ফুটিত ফুল আলে রাসূল আমাদের সামনে উপস্থিত। গোলামে কালিমি, আব চলুন এই পবিত্র মাহফিলে বসে একটা দিওয়ানায়ে রাসূলকে বলবো, আমরা আলে নবীকে পীর হিসাবে পেয়েছি, এটা আমাদের কিসমতের ব্যাপার। আজকে আমাকে কোনো দিক থেকে কোনো ইশারা নেই, এই ভাই মোবাইল বন্ধ করো, কোনো ইশারা নেই। मुलाकात हो गई सैयद मसऊद पिया से, मुलाकात हो गई सैयद मसऊद पिया से, मुलाकात हो गई। बोलबो একটা লোক দরিয়াপুর থেকে একটু হাত দেখা। दूर में रहमत की बरसात हो गई सैयद मसऊद पिया से, मुलाकात हो गई सैयद मसऊद पिया से, मुलाकात हो गई। कि इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना। सुभान अल्लाह कहना बोलें ना। या रसूल अल्लाह, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। ताई शायर लिखेছেন, इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। अरे सबके होठों पे
इनका तराना है। इनकी अजमत मुझे भी बताना है, इनकी अजमत हमें भी बताना है। क्या कि इनका आना इनका आना, हाँ इनका आना ही सबसे बड़ी बात हो गई। सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद जादो से सबकी मुलाकात हो गई। अच्छा